বলে নারকেল ছাড়া পাটিসাপটা পিঠে খাওয়া যায় না। দুধ জাল দিতে বসিয়ে দিয়েছে, দুধ তো জাল দিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো চাল বেটে নিয়েছে এই শিলে, এত মাজায় ব্যথা। তারপরে সে যাই হোক বেটে ঠেটে নিয়েছে, তা দেখছি দুধের ভেতরে। তো আমি ঘি দিয়ে দিলাম, তোমরা দেখলেই। আর এলাচ দিয়েছিলাম চালের গুঁড়োর ভেতরে, আর ওই দুধেও দিয়েছিলাম। তারপরে দুধটাকে ভালো করে একদম একদম ক্ষীর মতন বানিয়ে দিয়েছিলাম দেখো। আর এই যে চালের মা বেটেছিল তার ভেতরে কিন্তু মা 1 প্যাকেট দুধ দিয়ে দিল, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিল 1 প্যাকেটই, আর একটু নুন দিয়ে সেটাকে একদম দেখো চটকে 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 মেখে নিচ্ছে একদম। এটার ভেতরে কোনো দলা থাকবে না, চালের গুঁড়ো কিন্তু একদম বোঝা যাতে না যায়। তার ভেতরে আমি কড়াই বসিয়ে দিয়েছি একদম সাদা তেল দিয়ে, একদম তেরি 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 করে একদম ঘুরিয়ে 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 তার ভেতরে কিন্তু মা সেইটা দিয়ে দিল, চালের সেই মানে মিশ্রণটা দেওয়ার পর এটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে ওই যে মা যে দুধ দিয়ে ক্ষীরাটা বানিয়েছিল সেটাকে দিয়ে একদম সেটাকে উল্টে দিল, আবার উল্টে দিল। এইভাবেই কিন্তু সব পাটিসাপটাগুলো ভেজে নিয়েছিল। আমি আর ভিডিও করিনি, একটা দেখলেই বুঝতে পারবে। দেখো দারুণ হয়েছিল খেতে।